ব্রেকের পর আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে ইংলিশ ক্লাসে রয়েছে এই মুহূর্তে আমরা। আর যেটা শুরু থেকেই বলছিলাম যে ইংলিশ কতটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য আমাদের ইম্পর্টেন্ট, তা আমরা প্রত্যেকটা ক্লাসেই অলমোস্ট আমরা বুঝতে পারি। আজও যেমনটা বুঝছি, কিছুটা সময় এখনও বাকি রয়েছে আমাদের হাতে। আমি আবারও স্যারের কাছে চলে যাব। স্যার, আমরা ব্রেকে যাওয়ার জন্য যেখানে থেমেছিলাম তারপর থেকে ব্রেকে যাওয়ার আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আশা করি সিম্পল সেন্টেন্সের কনসেপ্ট আমি তোমাদের মধ্যে দিতে পেরেছি। এবার সিম্পল সেন্টেন্সের পর যেটাতে আসবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে আমাদের আইডিয়া রয়েছে, আমরা মোটামুটি জানিও হয়তো, বাট যেটা যেভাবে ভালো করে জানতে পারবো সেটা কি, ভালো করে দেখো কি বলা হয়েছে, তারপর আমি আবার বোঝাচ্ছি জিনিসটা। বলেছে আ কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট কন্টেইনস ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট one dependent clause, sometimes called subordinate clause। যাই হোক, তো কী বলা হচ্ছে ভালো করে বুঝবে। বলা হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবেই এবং একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকতে হবে। ঠিক আছে, তো একটু আগে আমরা প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ শিখেছি, এই কারণেই শিখেছি, এটা বোঝার জন্যই শিখেছি। তো বলা হয়েছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং সেই সকল সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো, আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এর সাথে আরও একটা জিনিস অ্যাড করবো তোমাদের সুবিধার্থে। এই যে দুটো ক্লজ আমরা পাচ্ছি, একটা প্রিন্সিপাল পাচ্ছি, একটা সাবঅর্ডিনেট পাচ্ছি, এই দুটো ক্লজ তো কানেক্ট করতে হবে, তাই না? যেই ওয়ার্ডসগুলো দিয়ে কানেক্ট করি, নর্মালি এক্সাম্পলসগুলোতে আমরা দেখে এসেছি, কখনো হু ইউজ করেছি, কখনো দ্যাট ইউজ করেছি, কখনো হোয়াট হয়, কখনো হুম হয়, এরকম অনেক কিছু ইউজ হয়। এই যে সকল ওয়ার্ডসগুলো দিয়ে তুমি কানেক্ট করছো, এগুলো কিন্তু এক একটা কনজাংশন, এবং এই কনজাংশনসগুলোকে বলে থাকি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেন সাবঅর্ডিনেটিং? তার কারণ হচ্ছে এগুলোর দ্বারা আমরা সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করে থাকি। তো এটা এই সেন্টেন্সটাকে আরেক রকমভাবেও তোমরা বুঝতে পারো, যখন আমরা দেখব একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা যুক্ত হচ্ছে, চোখ বন্ধ করে, সেগুলো হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তো এক্সাম্পলটা দেখো, উই নো দ্যাট ম্যান ইজ মর্টাল। খুব সুন্দর একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটার মধ্যে চলো আবার ফিরে যাই, দেখো তো সেন্টেন্সে ভাগ কটা আছে। সেন্টেন্সে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে উই নো আর একটা হচ্ছে দ্যাট ম্যান ইজ মর্টাল। তো অ্যাজ ইউজুয়াল এখানে যে উই নো নামক যে পার্টটা রয়েছে, এই উই নো নামক পার্টটা বা এই বাক্যাংশটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। কেন? অলরেডি তোমাদের শিখিয়ে দিয়েছি, তার কারণটা হচ্ছে এই উই নো আমরা জানি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন বাক্যাংশ। আমরা জানি এই কথাটাকে এক্সপ্রেস করার জন্য আগে পরে অন্য কোনো কিছুর কিন্তু হেল্প নেওয়ার দরকার হয় না। কিন্তু দ্যাট ম্যান ইজ মর্টাল তুমি আগে পরে কিচ্ছু বলে না, তুমি বলে দ্যাট ম্যান ইজ মর্টাল, তাহলে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হলো না। তার মানে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আমাকে উই নো নামক বাক্যাংশটার হেল্প নিতে হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল চলো এখানে দুটো বাক্যাংশ আমরা পেয়ে গেলাম, দুটো ক্লজেস পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ উই নো, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট ম্যান ইজ মর্টাল। এবং এই যে দুটো ক্লজ, এই দুটো ক্লজকে আমি কী দিয়ে কানেক্ট করেছি ভালো করে দেখো তো, দ্যাট নামক সাবঅর্ডিনেটিং কনজাংশনটা দিয়ে আমি কানেক্ট করেছি। দ্যাটস ওয়াই দিস ইজ ইউর কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? সিম্পল সেন্টেন্স যদি এক্সামে আমাকে করতে দেয়, সব সময় আমার মাথায় রাখতে হবে এটা এমন একটি সেন্টেন্স হবে যেই সেন্টেন্সে একটাই মাত্র ক্লজ থাকবে এবং সেটা হবে প্রিন্সিপাল। অপরদিকে কমপ্লেক্স সেন্টেন্স হলে কী হবে, একটি নয় দুটো ক্লজেস থাকবে, এবং ক্লজ দুটো কী হবে, একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট। তো এইবার আমরা অলরেডি আমরা শিখে ফেলেছি কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট। তো এই জিনিসটাই আমাকে হেল্প করবে এবার আইডেন্টিফাই করার জন্য বা নিজে তৈরি করার জন্য যে সিম্পল সেন্টেন্স কীভাবে হবে, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে হবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত আশা করি? তো চলো, যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা নেক্সট পার্টে আসছি। নেক্সট পার্টে হচ্ছে আমার কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো? দেখো বলা হয়েছে আ কম্পাউন্ড সেন্টেন্স জয়েন্স টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস উইথ আ কোঅর্ডিনেটর, যেটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনও বলে থাকি, একটু আগে বলেছিলাম তোমাদের। সেগুলো কী কী? সেগুলো ধরো হলো অ্যান্ড, ফর, বাট, অর, এরকম, অথবা অনেক সময় সেমিকোলন দিয়েও যুক্ত করি আমরা। ঠিক আছে, তো দ্য ফ্যাক্ট ইজ ভেরি সিম্পল। এই কম্পাউন্ড সেন্টেন্সগুলোতে কী হবে, দুটো আমরা ক্লজেস পাবো, এবং দুটো ক্লজ কি, দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, দুটোই প্রিন্সিপাল ক্লজ বা দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই দুটো প্রিন্সিপাল বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে আমরা কানেক্ট করার জন্য কী ইউজ করছি, কিছু কোঅর্ডিনেটিং কনজাংশনস ইউজ করছি। ঠিক আছে, তো এক্সাম্পল দেখো, সেন্টেন্সে এখানে একটা পুট করেছি আমি, কি বলা হয়েছে, হি ইজ মেরিটোরিয়াস। দেখো একটা কমপ্লিট সেন্স আছে, হি ইজ মেরিটোরিয়াস বাট হি কুড নট ডু ওয়েল ইন দি এক্সাম, কিন্তু সে এক্সামে ভালো কিছু করতে পারলো না।
তো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সের যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে হি ইজ মেরিটোরিয়াস, এই যে পার্টটা রয়েছে এই পার্টের কমপ্লিট একটা সেন্স আসছে, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। অ্যাট দ্য সেম টাইম হি কুড নট ডু ওয়েল ইন দি এক্সাম, এটাও কিন্তু একটা কমপ্লিট সেন্স আসছে, তাই এটাকে আমরা কি বলবো, এটাকেও আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। এবং এই যে দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা এখানে নিয়েছি, এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করার জন্য বা কানেক্ট করার জন্য আমি কি ইউজ করেছি ভালো করে লক্ষ্য করো, বাট নামক কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমি কানেক্ট করেছি। ঠিক আছে, তো যখনই কোনো সেন্টেন্সে আমরা এরকম দুটো প্রিন্সিপাল ক্লজ পাবো এবং তাদেরকে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্ট করব, চোখ বন্ধ করে সেটা আমার কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটে সেন্টেন্সে আমরা শিখলাম এই তিনটে সেন্টেন্সের কি বৈশিষ্ট্য, কি থাকলে সিম্পল হবে, কি থাকলে কমপ্লেক্স হবে, কি থাকলে কম্পাউন্ড হবে, সেটাও আমরা জানলাম। তো এই তিনটে কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এরপর আমরা আশা করি যে এই ট্রান্সফরমেশনগুলো আমরা ধীরে ধীরে করতে পারবো নিশ্চয়ই। ঠিক আছে, তো এবার চলো দু একটা এক্সাম্পল আমি নিয়েছি ট্রান্সফরমেশনের, কীভাবে ট্রান্সফর্ম করবো আমরা সেগুলো একটু দেখা যাক দু একটা। দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, আচ্ছা কি বলেছে, কনভার্ট দ্য সিম্পল সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, তোমাকে এখানে একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে, সেন্টেন্সটাকে কমপ্লেক্সে নিতে হবে। তো সিম্পল দেওয়া আছে মানে কি, সেন্টেন্সটার মধ্যে একটাই প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ তাই রয়েছে, দেখো একটাই ফাইনাইট ভার্ব, হ্যাঁ সেটাও তাই রয়েছে। তাহলে আমাকে এটাকে কমপ্লেক্সে নিতে হবে। কমপ্লেক্সে নেওয়ার জন্য কি করব, সেন্টেন্সটাকে আমাকে স্প্লিট করে দিতে হবে, দুটো ভাগ করে দিতে হবে। কেন দুটো ভাগ করতে হবে, কেননা কমপ্লেক্স সেন্টেন্স হওয়া মানেই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাকে এমনভাবে আমি ভাগ করব যেখানে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং তাদেরকে যুক্ত করব কার দ্বারা, তাদেরকে যুক্ত করব সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা। তাহলে যারা আমরা এক্সামে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব সিম্পল থেকে কমপ্লেক্স, তাদেরকে মাথায় রাখতে হবে দুটো কাজ। প্রথম হচ্ছে সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করব, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং ভাগ করার পর তাদেরকে তো কানেক্টও করতে হবে। কানেক্ট করার জন্য কী নিয়ে আসবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, কিভাবে হবে দেখো, আনসারটা যেটা রয়েছে এটা ট্রান্সফর্ম করার পর, জন অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিলটি। খুব সিম্পল ব্যাপার, জন অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিলটি। তো আমি কোয়েশ্চেনটাতে আরেকবার ফিরে যাচ্ছি। কোয়েশ্চেনে দেখো বলা হচ্ছে জন অ্যাডমিটেড হিজ গিল্ট, এখানে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ রয়েছে, একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু পরের সেন্টেন্সটাতে আনসারে আমি কি করলাম, আমি ভেঙে দিলাম সেন্টেন্সটাকে। ভেঙে দিয়ে কি কাজ করেছি, আমি দুটো প্রিন্সিপাল ক্লজ নিয়ে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে এসেছি এবং দুটো ফাইনাইট ভার্বও আমি তৈরি করে ফেলেছি। কিভাবে দেখো, জন অ্যাডমিটেড, এখানে অ্যাডমিটেড ফাইনাইট ভার্ব আনডাউটেডলি, পরের পার্টও আবার রয়েছে দ্যাট হি ওয়াজ গিলটি, এখানে ওয়াজটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। তো দুটো ফাইনাইট ভার্ব পেয়েছি আমরা। অ্যাট দ্য সেম টাইম আমি যদি আবার দেখি জন অ্যাডমিটেড, জন স্বীকার করলো, এটা হচ্ছে প্রিন্সিপাল, আর দ্যাট হি ওয়াজ গিলটি সাবঅর্ডিনেট, এবং যোগ করেছে একে দ্যাট নামক সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা। তো দেখো কতটা সিম্পল ওয়েতে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে আসতে পারি। কিসের দ্বারা, জাস্ট মাথায় রাখবো আমরা কি, আমরা সেন্টেন্সকে স্প্লিট করব, তারপর দুটোকে সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা কানেক্ট করব। ক্লিয়ার হয়েছে আশা করি সবার। চলো আরেকটা এক্সাম্পল নিই আমরা। বলেছে দেখো, আই হ্যাভ ইনফর্মড হিম অফ হিজ সাকসেস, বলছে তার সাফল্যের ব্যাপারে আমি তাকে ইনফর্ম করেছিলাম। এই সেন্টেন্সটাকে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কেন তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটার মধ্যেও একটাই মাত্র কিন্তু ফাইনাইট ভার্ব রয়েছে, সেটা কি ইনফর্মড। আর কোনো ভার্ব আছে কি, হ্যাঁ আরেকটি ভার্ব কিন্তু রয়েছে, কিন্তু সেটা কি, সেটা তো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে আমরা আমাদের আলোচনার মধ্যেই ধরবো না, কেননা এখানে ম্যাটার করছে শুধুমাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব তো একটাও নেই, একটাই আছে ফাইনাইট ভার্ব, তাই না? তো ইনফর্ম ছাড়া আর কোনো ফাইনাইট ভার্ব সেন্টেন্সে নেই, তাহলে চোখ বন্ধ করে এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। অপরদিকে বলতে পারো এই সেন্টেন্সে একটাই বাক্যাংশ রয়েছে, দ্যাটস ওয়াই এটা সিম্পল সেন্টেন্স। তো এটাকে আমরা চলো কমপ্লেক্সে নিয়ে কীভাবে নেব, আনসারটা দেখো ভালো করে বলেছে কি, আই হ্যাভ ইনফর্মড হিম দ্যাট হি হ্যাজ সাকসিডেড। ঠিক আছে, খুব সিম্পল ওয়েতে করা হয়েছে। আনসারটাতে যাও, কোয়েশ্চেনটাতে, ইয়েস আমি তাকে জানালাম তার সাফল্যের সম্বন্ধে, মানেটা একই রয়েছে, শুধু আমি কী কাজ করেছি, দুটোকে স্প্লিট করে দিলাম। দেখো আই হ্যাভ ইনফর্মড হিম, তাকে আমি জানালাম, কি জানালাম, যে সে সফল হয়েছে, তাই না? তো এখানে দেখো আমি যে স্প্লিট করলাম, অ্যাট দ্য সেম টাইম স্প্লিট করার সাথে সাথে কি হয়েছে, এখানে ইনফর্ম নামক ফাইনাইট ভার্বটা রয়েছে,
আরেকটা ফাইনাইট ভার্ব যোগ করে দিয়েছি আমি, কি সাকসিডেড। কোত্থেকে এলো সাকসিডেড? ওই সাকসেস যে নাউনটা ছিল, দেখো সাকসেস নামক যে নাউনটা ছিল সেই নাউনটার ভার্ব ফর্মটা এখানে ইউজ করেছি, এবং অ্যাজ ইউজুয়াল সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী আমি টেন্সটাকেও চেঞ্জ করেছি বা টেন্সটাকেও ইউজ করেছি প্রয়োজন অনুযায়ী। তো যাই হোক, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, আমি সিম্পল থেকে কমপ্লেক্সে যেই নিয়ে এলাম, আমি সেন্টেন্সটাকে স্প্লিট করলাম, স্প্লিট করে দুটো ক্লজ নিয়ে এলাম। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। আমরা ধীরে ধীরে যত প্র্যাকটিস করবো এগুলো দিয়ে, আমি আজকের ক্লাস তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, এক্সাম্পলসগুলো ক্লিয়ার করছি। বাড়িতে আমার কি করতে হবে, এই জাতীয় এক্সাম্পলসগুলো নিয়ে একটুখানি আমরা প্র্যাকটিস করব, বেশি না 2 থেকে 3 দিন প্র্যাকটিস করো, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। খুব বেশি টাইম স্পেন্ড করার দরকার নেই, জিনিসটা অতটা টাফ নয়, ইজি। আরেকটা এক্সাম্পল রয়েছে, অ্যালিস ইজ আচ্ছা সেন্টেন্সটা একটু ভুল রয়েছে, অ্যালিস এ হবে না, অ্যালিস ইজ সেইড টু বি আ গুড ডক্টর। ঠিক আছে, তো এইখানে সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমি আবারও বলছি, এখানে এটা এখানে ইগনোর করো, এটা বাই মিস্টেক এটা রয়েছে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাকে যদি আমি কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে কি হবে, ইট ইজ সেইড দ্যাট অ্যালিস ইজ এ গুড ডক্টর। তো ভালো করে লক্ষ্য করো, এখানেও আমি কি করছি, সেন্টেন্সটাকে স্প্লিট করলাম, স্প্লিট করার পর কি করেছি, এখানে দুটো ভাগে ভাগ করেছি এবং একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট যোগ করেছি, এবং এখানে দ্যাট নামক সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে আমি রেখেছি। তো সেন্টেন্সটা দাঁড়ালো, ইট ইজ সেইড দ্যাট অ্যালিস ইজ এ গুড ডক্টর। তো আশা করি সিম্পল থেকে কমপ্লেক্স কী করে করবো আমরা, সেটা কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি। এবার আসবো আমরা কমপ্লেক্স থেকে সিম্পল কী করে করবো। হ্যাঁ, এক্সামে হতেই পারে তোমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিল এবং সেটাকে সিম্পল করতে বললো। ভালো করে দেখো, হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিল্টি। ঠিক আছে, তো এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, দুটো ভাগ রয়েছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করেছি আমরা। তো এটাকে যদি সিম্পলে নিই কী করব, ভালো করে লক্ষ্য করো, হি অ্যাডমিটেড হিজ গিল্ট। একটু আগে দেখেছিলাম ঠিক তার উল্টোটা, তাই না? তো আমরা যেটা দেখলাম কোয়েশ্চেনে, হি অ্যাডমিটেড প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ওয়াজ গিল্টি সাবঅর্ডিনেট ক্লজ, আর এই দুটোকে কানেক্ট করে কি পেয়ে গেলাম আমরা, হি অ্যাডমিটেড হিজ গিল্ট, মানে একটা সিম্পল সেন্টেন্স। এই যে পরের সেন্টেন্সটা আমরা পেলাম, এই সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, সেটা কে রয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিটেড, আর কোনো ফাইনাইট ভার্বও নেই, আর কোনো ক্লজও নেই সেন্টেন্সে। বোঝা গেছে সবার, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট সেন্টেন্সটা দেখো ভালো করে, টেল মি ওয়েন দ্য মিটিং উইল বি হেল্ড। বলো কখন মিটিংটা শুরু হবে। সেন্টেন্সটা দেখে বুঝতেই পারছো, সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? কমপ্লেক্স সেন্টেন্স কী দেখে বুঝবো আমরা, দেখো এখানে হোয়েন নামক সাবঅর্ডিনেটিং কনজাংশনটা যুক্ত হয়েছে এবং এখানে টাইমের কথা বলা হচ্ছে, হোয়েন দিয়ে যুক্ত করা হয়েছে। আর আমরা একটু আগে শিখেছিলাম, হোয়েন দিয়ে যখন যুক্ত করছি, টাইমের কথা যখন বলছি, সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের একটা ভাগ। তার মানে এইখানে আমরা কি পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ক্লজ পাচ্ছি, তার মানে সাবঅর্ডিনেট ক্লজও পাচ্ছি একটা, দ্যাটস ওয়াই কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাকে আমরা এবার কি করব, সিম্পল সেন্টেন্সে নেব। সিম্পল সেন্টেন্সে নিলে কি হবে, টেল মি দ্য টাইম অফ দ্য মিটিং। খুব সিম্পল ব্যাপার, টেল মি দ্য টাইম অফ দ্য মিটিং। এইখানে দেখো একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, কে রয়েছে, টেল। আর কোনো ফাইনাইট ভার্ব আছে কি না, ফাইনাইট ভার্বও নেই, আর কোনো ক্লজও নেই এখানে, তাই না? তো এইভাবে আমরা তোমার কমপ্লেক্স থেকে সিম্পলি নিয়ে আসতে পারছি। জিনিসটা ঠিক আগেরটার উল্টো, আগে যেমন স্প্লিট করেছিলাম, এখানে কি করব, আমরা দুটোকে কানেক্ট করব। কানেক্ট করার সময় যেটা মাথায় রাখবো, কানেক্টটা এমনভাবে করব যাতে কোনো দ্বিতীয় ফাইনাইট ভার্ব না আসে, দ্বিতীয় একটা ক্লজ তৈরি না হয়। নেক্সট সেন্টেন্সটা আসবো আমরা, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান লেন্ড ইউ। আমার কোনো টাকা নেই যেটা আমি তোমাকে ধার দিতে পারি। তো সেই অর্থে দেখো এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। কী করে বুঝবো, দ্যাট রয়েছে এবং এখানে দুটো পার্ট রয়েছে। আই হ্যাভ নো মানি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্যাট আই ক্যান লেন্ড ইউ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা প্রিন্সিপাল ক্লজ। তো এটাকে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে নেব। তো সিম্পল সেন্টেন্সে নিলে কি হচ্ছে দেখো ভালো করে, আই হ্যাভ নো মানি টু লেন্ড ইউ। একদম সিম্পল ব্যাপার। এখানে কি করেছি, আমি এখানে বেশি কিছুই করিনি, একটা ট্রিক ফলো করেছি। ট্রিকটা কি, এখানে লেনটা ছিল আমার ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বটাকে আমি ইনফাইনাইট বানিয়ে দিয়েছি টু যোগ করে। ঠিক আছে, আই হ্যাভ নো মানি টু লেন্ড ইউ। তো এইভাবে আমরা এই টু মানে ইনফাইনাইট ভার্ব ইউজ করেও আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি কিন্তু। ঠিক আছে, ওকে। লাস্ট চলো এবার একটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল নিই। সিম্পল সেন্টেন্স থেকে কীভাবে কম্পাউন্ডে নেব তার একটা এক্সাম্পল একটু দেখে নিই আমরা। লাস্ট সেন্টেন্স আজকের, বিং ইনোসেন্ট হি নেভার থট অফ রানিং অ্যাওয়ে। ঠিক আছে, বলছে ইনোসেন্ট হয় মানে নিরপরাধ হয়, সে
পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি বা পালিয়ে যাওয়ার কথা ভাবেনি। তো এই যে সেন্টেন্সটা রয়েছে সিম্পল সেন্টেন্স, একটাই মাত্র ফাইনাইট ভার্ব কে রয়েছে, থট হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, আর একটাই মাত্র বাক্যাংশ সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু নেই এখানে, তাই না? তো তাহলে এই যে সেন্টেন্সটা এটাকে কম্পাউন্ডে নিলে কি হবে? তার মানে কম্পাউন্ডে নেওয়া মানে সেন্টেন্সটাকে এমন করে ভাগ করব যাতে দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকে এবং অ্যান্ড বাট অর দিয়ে যোগ করব। দেখো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, হি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড নেভার থট অফ রানিং অ্যাওয়ে। তো দুটো ভাগে ভাগ করলাম, হি ওয়াজ ইনোসেন্ট এটা প্রিন্সিপাল ক্লজ, হি নেভার থট অফ রানিং অ্যাওয়ে এটাও প্রিন্সিপাল ক্লজ, যোগ করলাম কার দ্বারা, অ্যান্ড দ্বারা। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজকে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, দ্যাটস ওয়াই এটা হলো আমার কম্পাউন্ড সেন্টেন্স। তো চলো আজকের এই ক্লাসে আমরা যেটা জানলাম, এই ক্লজ সম্বন্ধে আইডিয়া নিলাম, অ্যাট দ্য সেম টাইম ট্রান্সফরমেশন কীভাবে করবো সেই সম্বন্ধেও আইডিয়া নিলাম। আশা করি ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হবে, কামিং এক্সামে খুব কাজে লাগবে এই ক্লাসটা। অলমোস্ট আজকের টপিক তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম একদম। আমরা নেক্সট টপিকে যাব, তবে সেটার জন্য নেক্সট ডে, অর্থাৎ আরেকটা দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আজকে সময় যেহেতু শেষ, আরেকটা দিনের জন্য অপেক্ষা। আমরা সেদিন নেক্সট টপিকে আপনার ক্লাসে আবারও সকলে থাকবো। থ্যাংক ইউ ফর কামিং স্যার। আজ এখানেই শেষ করতে হচ্ছে, ভালো থাকবেন। আপনারাও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ এই পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে, নর্মালাইজ হচ্ছে সিচুয়েশন, তত কিন্তু কম্পিটিটিভ ফিল্ডের জন্য আমাদের প্রিপারেশন আরও জোরদার করতে হবে, বিকজ হাতের সময় খুব কম। আপাতত এই পর্যন্তই। প্রিপারেশন কমপ্লিট করতে রাইস এডুকেশনের সঙ্গে রাখুন চেতনা টিভিকে। নমস্কার।